নানুরে একটি ঘটনা বা নারীরও কেন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বলা হচ্ছে যে বিজেপি বা আরএসএস করলে তাদের নাকি কেটে ফেলে দেওয়া উচিত। বিজেপি বা আরএসএস করলে কেটে ফেলে দেওয়া উচিত বলছে কারা? যারা এসআইআর এর বিরোধিতা করছে। এসআইআর কি? ভারতের সার্বভৌমত্ব রক্ষার্থের যে কাজ, অর্থাৎ যারা দেশদ্রোহী তারাই এসআইআর বিরোধিতা করছে এবং সেই লোকগুলোই বিজেপি বা আরএসএস বিরোধিতা করছে। করবেই তো। রাষ্ট্রবাদী যে কোনো সংগঠন তাদের যারা বিরোধিতা করে তারা দেশদ্রোহী বলেই তাদের বিরোধিতা করছে এবং মানে জেনে শুনে দে আর আইডেন্টিফাইড যে কে বা কারা বিরোধিতা করছে এবং বিরোধিতা করার কারণ কি। দেশ হিতে যে বা যারা কাজ করবে তারা তাদেরই বিরোধিতা করবে। আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তো কোনো রাজনৈতিক দল নয়, এমন একটি সংগঠন যারা দেশ হিতে কাজ করে, ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে। এখানে তাদেরকে নিয়ে যাদের সমস্যা হয় তার মানে তাদের ভারতবর্ষকে নিয়ে সমস্যা আছে। আর ভারতীয় জনতা পার্টি সেই আদর্শই নেই যে এই মারামারি কাটাকাটিতে বিশ্বাসী। আর যে বা যারা যতবার ভারতীয় জনতা পার্টিকে দমন করতে এসছে তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। তার জলজান্ত উদাহরণ কংগ্রেস এখন মানে ডুমুরের ফুল হয়ে গেছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। অভিষেক ব্যানার্জির সমাজে ওখানেই একজন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। রাম নামে প্রেতাত্মা ভয় পায়, তো জয় শ্রীরাম তো কোনো পলিটিক্যাল স্লোগান নয়। রাম নামে যখন প্রেতাত্মা ভয় পাচ্ছে, যারা অপশক্তি, যারা পশ্চিমবাংলার জন্য অপশক্তি, যারা ভারতবর্ষের জন্য অপশক্তি এবং যাদের রামকে নিয়ে সমস্যা আছে তাদের ভারতবর্ষকে নিয়েও সমস্যা আছে। এই ভারতবর্ষ, এই দেশ রামের দেশ, এই দেশ সনাতনীদের দেশ। রাম সনাতনীদের নিয়ে যাদের সমস্যা তাদের আর যাই হোক ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই। মারার কারণটা বুঝতে হবে। সেদিনকে যে সভা হয়েছিল সেই সভাতে কিন্তু অভিষেকের লোক হয়নি। সেই ময়দানে কিন্তু অভিষেক যে লোকের আয়োজন করেছিল সেই লোক কিন্তু হয়নি। তার কারণে ভারতীয় জনতা পার্টির বা যারা সনাতনী যারা আছে, যারা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম বলে, তাদের রাগটা ওদের উপর মিটিয়ে দিয়েছে। আসল কথা, বর্তমানে তৃণমূলের এখন পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। এদের নামে একাধিক দুর্নীতি। আপনি চিন্তা করে দেখুন আশা কর্মীদের ব্যাপার। আশা কর্মীরা কারা? আমার মায়েরা, আমার বোনেরা এই রাজ্যে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও একজন মহিলা। তাদের প্রাপ্য টাকা আজকে এই সরকার দিতে ব্যর্থ হয়েছে। আশা কর্মীরা কালকে কি বলেছে? যে আগামী দিন নির্বাচনে এদেরকে বুঝে নেওয়া হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেরকে বুঝে নেওয়া হবে। আর ইতিমধ্যেই আমাদের দল ঘোষণা করে দিয়েছে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে ভোটে হারালাম এবার আপনাদের ভোটে উনি তো অনেক কিছুই বলেন। উনি তো সরাসরি বলে যে পুলিশের গাড়ি চলে গেলে আমার এখানে শুট করতে। পুলিশ এখন টেবিলের তলায় লুকিয়ে পড়ছে। এত বড় বাঘের বাচ্চা পুলিশ এখন টেবিলের তলায় ঢুকে পড়ছে। উনি অনেক কিছু কমিটমেন্ট করেন। বলা হচ্ছে আরএসএস বিজেপি করলে তাদেরকে নাকি কেটে ফেলা হবে। আর কয়েকদিন অপেক্ষা করুক, তারপরে এরাই আসছে বিজেপি পা ধরবে। যারা বলছে এসে পা ধরবে, এদের হাতে আর কিছু নাই। একটা হাওয়া টেম্পো হায়ার করছে কি লোক ওর সঙ্গে আসুক। लोग नहीं, किच्चू नहीं। कथा चला एक हिंदी कथा बोला जाए तो जो बादल गरजते हैं बरसते नहीं है। এদের শুধু কথা চার কিছু নেই। জয় শ্রীরাম স্লোগান দেওয়াতে মারধর করা হচ্ছে। ভয় পায় ওরা, কিচ্ছু তো করতে হবে। আচ্ছা আপনি বলুন তো কি জয় শ্রীরাম ভারতবর্ষে না বললে কোথায় পাকিস্তানে বলবে? এরা সব পাকিস্তান, যারা মারধর করছে সব পাকিস্তানি আছে, সব বাংলাদেশি আছে। ভারতের লোক নেই ওরা, ইন্ডিয়ান নেই ওরাই করছে। আচ্ছা আর ভয়, শ্রীরামকে ভয় কে পায়? ভূত প্রেত আত্মা, ওই চাইতে ভয় পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে আপনাদেরকে কোর্টে হারিয়ে যাবে, ভোটে হারাবে। কয়েকদিন গুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কয়েকদিন হাতে গুনতি আছে, তারপরে জেলে ভাত যখন খাবেন সব ওনার কথা হারিয়ে যাবে। নিজেকে যুবরাজ বলছেন যুবরাজ, নিজেকে যা খুশি বলতে পারেন। জেলে গিয়ে বলবেন কি যুবরাজ আছি, তখন বোঝা যাবে। বেশি দিন নাই, আর কয়েকদিন।